নমস্কার, আমি আচার্য পলাশ। মায়াংতন্ত্রের জগতে সবাইকে স্বাগত জানাই। প্রতি অমাবস্যা না, এই অমাবস্যাতেও তারাপীঠ মহাশ্মশানে মায়াংতন্ত্রের মহাযজ্ঞ থাকবে আমার। সবতন্ত্র বারবার, মায়াংতন্ত্র একবার। এই যে কথাটা বলি, সবতন্ত্র বারবার, মায়াংতন্ত্র একবার, সে সমস্যা যতই জটিল এবং কঠিন হোক, মায়াংতন্ত্র হচ্ছে সর্বাপেক্ষা শক্তিশালী তন্ত্র। কেউ যদি কালা জাদু দ্বারা ক্ষতি করে, কেউ যদি আদিবাসী তন্ত্র দ্বারা ক্ষতি করে, কেউ যদি পিশাচ তন্ত্র দ্বারা ক্ষতি করে, কেউ যদি পুতুল তন্ত্র দ্বারা ক্ষতি করে, কেউ যদি সুলেমানি মুসলিম তন্ত্র দ্বারা ক্ষতি করে, সেই তন্ত্রের ক্ষতিটা কাটানোর একমাত্র উপায় হচ্ছে মায়াংতন্ত্র। যার জন্য এই কথাটাই লেখা হয় যে সব তন্ত্র বারবার, মায়াংতন্ত্র একবার, করতে ধারণ ছাড়া প্রতিকার, আচার্য পলাশের মেটাল ট্যাবলেটে জুড়ি মেলা ভার। অবশ্যই ধারণ ছাড়া প্রতিকার, যজ্ঞ ছাড়া সম্ভব নয়। আমার এই মায়াংতন্ত্রে মহাযজ্ঞ দুটি স্থানে হয়, এক হচ্ছে তারাপীঠ মহাশ্মশান, আর একটা আমার নিজ গৃহমন্দির শ্যামবাজার, উত্তর কলকাতা, আর.জি. কর হসপিটাল, কলকাতা স্টেশনের নিকটবর্তী। এই দুটি স্থানে যজ্ঞের ব্যবস্থা হয়। এছাড়াও যে সমস্ত চেম্বারগুলো আমার থাকে, গড়িয়াহাট, ব্যারাকপুর এবং হাওড়া ময়দান। আমি আপনাদের সামনে গ্লোব টিভির পর্দায় যে এপিসোড তুলে ধরছিলাম, মানে যে প্রোগ্রাম আপনাদের করি, লোকনাথ ব্রহ্মচারী ভারতবর্ষের সাধকদের বাণী এবং জীবন কাহিনী, তাদের সেগুলো প্রচার করি। যা আজকে লোকনাথ বাবার পর্ব 33। এই পর্বে বলবো, সেই সময় বহু গুরু রয়েছেন, অনেক গুরুর শিষ্যরা বাবা লোকনাথকে দর্শন করতে তার বারদি গ্রামে আশ্রমে আসতেন। বাবা লোকনাথ দেখে বুঝতে পারতেন যে কোন গুরুর চেলা, কিন্তু তাদের সঙ্গে কৌতুক কিভাবে করতেন সেটাই আপনাদের তুলবো আজকে পর্ব নাম্বার 33। দেখুন, অনুষ্ঠান এখনো শুরু করতে পারলাম না, তার আগেই ফোন। যাই হোক, কলার বন্ধুকে দেখে নি। জয় মা তারা। জয় মা তারা। বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? বলছি হাওড়া থেকে বলছি। হাওড়া থেকে? আচ্ছা, বলুন মা, কি জানতে চাইছেন? মেয়ের সম্বন্ধে জানবো। মেয়ের নাম কি? শিল্পিতা দত্ত। ইপসিতা? শিল্পিতা পাল। ও, শিল্পিতা পাল। হ্যাঁ। আচ্ছা, জন্ম তারিখ বলুন। 29/12/2000। 29/12/2000। টাইম? টাইম রাত্রি 12টা। রাত্রি 12টা। জন্মস্থান কোথায়? হাওড়া? হ্যাঁ, হাওড়া। আপনার নাম কি? হ্যাঁ, আপনার নাম কি? আমার নাম রীতা দত্ত। আচ্ছা, এখানে যেটা দেখতে পাচ্ছি মা, মেয়ের মকর রাশি, শ্রবণা নক্ষত্রে জন্ম, জানেন এটা? হ্যাঁ, মকর রাশিটা জানি, লগ্নটা জানি না। আচ্ছা, বৃহস্পতিবার ওর জন্মবার, তাই তো? বৃহস্পতিবার নয়, শুক্রবার জন্ম। হ্যাঁ, মানে 1 মিনিট ধরুন, রাত্রি 12টা বললেন তো? হ্যাঁ, শনিবার ওটা পড়বে, তার আগে হচ্ছে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তাহলে তো এখানে তারিখটা 29 তারিখ রাত্রে বললেন, রাত্রি 12টা তো? 29/12/2000। এখন 29/12/2000 যে ডেট বেরোচ্ছে মা, সেইটা শুক্রবার, বৃহস্পতিবার রাত্রে শুক্রবার। এখানে আপনি বলছেন শুক্রবার রাত্রে শনিবার, ইংলিশ। তাহলে সেক্ষেত্রে 29/12 তো হচ্ছে না, 29/12/2000 বললেন তো, সেখানে 30 তারিখ হবে। 30টা হলে 12টা পার হয়ে যাবে, 12টার আগে হয়েছে। 12টার আগে হয়েছে। রাত্রি কি ছিল? শুক্রবার রাত্রি না মানে বৃহস্পতিবার রাত্রি? শুক্রবার রাত্রি। তাহলে মা মিলছে না, ডেটের সাথে বারটা মিলছে না, তাহলে ভুল হয়ে যাবে এখানে প্রেডিকশনটা। জয় মা তারা। যদি কোনো রকম কনফিউশন থাকে বার নিয়ে, তারিখ নিয়ে, তো সেক্ষেত্রে বিচারটাই ভুল হয়ে যাবে। আর বিচারের ভুল মানে সেই ভুল তো ভুল প্রেডিকশন করে কোনো লাভ নেই। কারণ আমি যা যা বলবো আপনি না বলবেন, কারণ বিচার তো মিলবে না, জন্ম তারিখ তো মিলছে না, মানে জন্ম তারিখ অনুযায়ী যে বারটা বেরোচ্ছে সেটা মিলছে না।
সেই জন্য এখানে বিচারটা ঠিক হবে না বলে আমি লাইনটা ডিসকানেক্ট করে দিলাম। তো আসছি 33 নম্বর পর্বে। বাবা লোকনাথ ব্রহ্মচারীর কাছে তার বারদী আশ্রমে বিজয় কৃষ্ণ গোস্বামীর এক বিশিষ্ট শিষ্য সেবার বারদীতে উপস্থিত হন বাবা লোকনাথের দর্শন পাওয়ার জন্য। লোকনাথ বাবা এই ভদ্রলোকটিকে দেখে বুঝতে পারেন যে এ কোনো গুরুর শিষ্য এসছে আমাকে পরীক্ষা করতে। আগে আমি কলার বন্ধুকে দেখে নিই। জয় মা তারা। জয় মা তারা স্যার। বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? স্যার আমি রাজেশ হালদার বলছিলাম, বারুইপুর চাম্পাটি থেকে বলছিলাম। আচ্ছা, রাজু হালদার? রাজেশ হালদার, আচ্ছা। নিজের সম্বন্ধে জানবে তো? হ্যাঁ স্যার। জন্ম তারিখ? 23/11/2000। 23/11/2000। টাইমটা বলো। বিকেল 5টা 10। বিকেল 5টা 10। জন্মস্থান কোথায়? 5টা বললাম। 5টা। হ্যাঁ। জন্মস্থান? জন্মস্থান বারুইপুর। বারুইপুর। বৃহস্পতিবার জন্ম? হ্যাঁ স্যার। হ্যাঁ। এখানে যেটা দেখতে পাচ্ছি তোমার তুলা রাশি, সাথী নক্ষত্রে জন্ম, জানো এটা? না স্যার। আজকে প্রথম দিন জ্যোতিষীকে ফোন করলে? হ্যাঁ স্যার, আপনাকে প্রথম দিনই করলাম তো। আচ্ছা, তুমি আমার অনুষ্ঠানকে আগে দেখেছো না আজকে প্রথম দিন দেখছো? না, ইউটিউবে দেখি, ওই চ্যানেলে। আচ্ছা, ইউটিউবে দেখো, ঠিক আছে। গ্লোব টিভি পর্দায়, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখানে তোমাকে বলি, তুমি তো খুব জেদি একগুঁয়ে। প্রশ্ন কি নিয়ে বলো? প্রশ্ন প্রতিষ্ঠা অর্থ প্রাপ্তির যোগ বা প্রতিষ্ঠা ক্যারিয়ার আছে কিনা নেই, এটাই জানতে চাচ্ছি। আচ্ছা, তুমি তো একটু জেদি, ঠিক কিনা বলো? হ্যাঁ হ্যাঁ, একটু জেদি আসো। এবার তোমার প্রতিষ্ঠা এবং অর্থপ্রাপ্তি, তুমি কি বর্তমানে কোনো কাজের সাথে যুক্ত আছো? হ্যাঁ স্যার, মোটামুটি একটা কাজের সাথে যুক্ত আছি। ব্যবসা করছো নাকি সেটা? না না, ব্যবসার দিকে যায়নি। ব্যবসার যোগ আছে স্যার। চাকরি করছো? না, চাকরিও করছি না, একটা ছোটখাটো কোম্পানিতে করি। ছোটখাটো কোম্পানিতে। এইবার দেখো বাবা, যেটুকু দেখতে পাচ্ছি তোমার বৃষ লগ্ন হওয়াতে লগ্নস্থ অবস্থায় শনি এবং বৃহস্পতি একই স্থানে বক্রী অবস্থায় বিরাজ করছে, দ্বিতীয়ভাবে রাহু অবস্থান করছে তুঙ্গি। সুতরাং এই জায়গাটায় সপ্তম ভাবে রবি অবস্থান করছে। এই জায়গায় রবি বৃহস্পতি শনির একটা ব্যবসায়ী যোগ তৈরি করেছে। এই স্থানের ওপর সপ্তমপতি মঙ্গল, সে আবার পঞ্চমে অবস্থান করছে। সুতরাং আয় ইনকাম নিয়ে উদ্বেগ, মানে চিন্তাধারা থাকবে। সুতরাং তোমার চাকরির থেকে কিন্তু ব্যবসার জায়গায় অর্থনৈতিক উন্নতি রয়েছে। আচ্ছা স্যার, প্রতিষ্ঠার জায়গা আছে ক্যারিয়ারে? 100 বার আছে। বর্তমান যে দশা যাচ্ছে খুব ভালো, গোল্ডেন টাইমের দশা। কিন্তু চাকরি থেকে তো উন্নতি করতে পারবে না সেরকম। মানে কাজ বাজ সেইভাবে হচ্ছে না, শরীরটাও ঠিক যাচ্ছে না। সেটা অন্য, শরীরটা অন্য প্রশ্ন। শরীর এই সময় খারাপ যাবে, শরীর এই সময় খারাপ যাবে, কারণ তোমার রাশি সাপেক্ষে বিচার করলে বৃহস্পতির অবস্থান এবং শনির অবস্থান একত্রিতভাবে অষ্টমে, এবং সেটা বক্রী অবস্থায় থাকাতে গা হাত পায়ে ব্যথা বেদনা এবং হজমের সমস্যা হয় তোমার, হয়তো। এবং তোমার যে সমস্যা, মূলত তুমি কনফিডেন্সটা কম হয়ে যায়, ক্যারিয়ারে সাকসেস পাচ্ছ না। তোমার থেকেই মাঝে মধ্যে মনে হয় বাড়ি থেকে দরকারি কাজে বেরোবো, এই মনে পটি পাবে, এরকম হয় টেন্ডেন্সি, হ্যাঁ কিনা বলো? মন ভেঙে যায়। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ মন ভেঙে যায়, সব কাজে শুধু ডিপ্রেশনে যায়। আচ্ছা, কি করে বললাম বাবা, তুমি বারুইপুরে, অবশ্যই কলকাতায় দক্ষিণে, আর আমি উত্তর কলকাতা স্টুডিওতে বসে রয়েছি, সেন্ট্রাল কলকাতায়। এবার তুমি বলো যে কিভাবে আমি বললাম এই কথাটা তোমাকে। এইসব যখন ছোট ছোট ব্যাপারগুলো তোমাকে বলে দিচ্ছি, তাহলে তোমাকে যখন বললাম তোমার ব্যবসায় উন্নতি হবে এবং তোমার এখন গোল্ডেন টাইম, শরীরটা খারাপ থাকবে, তাহলে শরীরকে আগে ঠিক করতে হবে। শারীরিক প্রবলেমটা কি সবসময়ের জন্য থাকবে? এটা থাকবে বাবা, এই প্রবলেমটা থাকবে। এইটা ঠিক না করলে হবে না। তুমি যদি একই সাথে জীবনে উন্নতি করতে হয়, তাহলে ধন্বন্তরী মহামৃত্যুঞ্জয় দরকার। ধন্বন্তরী মহামৃত্যুঞ্জয় একই সাথে দেবী কমলা দেবী রূপ, দেবী মহাদেবের যে দশমহাবিদ্যার কমলা দেবীর যে লক্ষ্মী দেবী, মানে লক্ষ্মী দেবী নারায়ণের হয়, আবার শিবেরও হয়, বুঝতে পেরেছো, মহাদেবের। তো সেক্ষেত্রে দশমহাবিদ্যাতে দেবী কমলা দেবী, ইনি হচ্ছে লক্ষ্মীরূপী দেবী। তো সেই লক্ষ্মীরূপী দেবী, তার সঙ্গে মহামৃত্যুঞ্জয় করলে শরীরও ভালো থাকবে, ইনকামও বাড়বে। লটারি কাটো?
না স্যার, লটারি কাটি না, কাটবো? না না, আমি জিজ্ঞেস করলাম তোমাকে। ঠিক আছে বাবা, কোনো সমস্যা হলে আমার সাথে যোগাযোগ করতে পারবে, গড়িয়াহাট তোমার সুবিধা হবে। স্যার প্রতিষ্ঠিত হতে পারবো তো? হ্যাঁ, এই কিছু ওই যে বললাম, এই জিনিস ধন্বন্তরী মহামৃত্যুঞ্জয় কাজ করলেই হয়ে যাবে। কেমন? জয় মা তারা। প্রত্যেকটা ব্যক্তিকে আমি সহযোগিতা করি। যারা দেখছেন গ্লোব টিভির পর্দায়, সরাসরি ফোন করার জন্য নাম্বার রয়েছে দুটি, আর দুটি বুকিং নাম্বার দেখুন। বুকিং বলে লেখা রয়েছে 9836955394 এবং 9836396305। আমার নিজস্ব বাসগৃহ গৃহমন্দির, উত্তর কলকাতার শ্যামবাজার, কলকাতা স্টেশন, আরজিকর হসপিটালের কাছে, সেখানে আমার গৃহমন্দির। এবং এই যে যজ্ঞ আপনারা টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই যজ্ঞের অনুষ্ঠান হয়, সেই যজ্ঞ আয়োজন করা হয় আমার গৃহমন্দির এবং তারাপীঠ মহাশ্মশানে। এই দুটি স্থান ছাড়া আরো 3টি চেম্বার যেগুলো রয়েছে, সেটা হাওড়া ময়দান, ব্যারাকপুর এবং গড়িয়াহাট যথাক্রমে। লোকনাথ বাবার যে এপিসোড নিয়ে চলছিল, সেই এপিসোডে বিজয় কৃষ্ণ গোস্বামীর এক শিষ্য বারুদি গ্রামে আসে বাবা লোকনাথকে পরীক্ষা করার জন্য। কি হলো? আমি অবশ্যই এই এপিসোডটা আজকে শেষ করব, তার আগে কলার বন্ধু যারা যারা আছে একটু দেখে নিন। জয় মা তারা। জয় মা তারা। জয় মা তারা। বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? বলছি একটু আমার বিষয়ে একটু জানতে চাইছি। আচ্ছা, আপনি একটু কাজ করুন, টিভির ভলিউমটা একটু মিউট করে দিন কাইন্ডলি। আচ্ছা আচ্ছা, টিভির ভলিউম। ব্যাক একটা ফিডব্যাক আসছে, যাচ্ছে, খারাপ লাগছে শুনতে। টিভির নয়েজটা একদম মিউট করে দিন, এবার ফোনে আমার সাথে কথা বলুন। হ্যালো, এখন আওয়াজটা আসছে? হ্যাঁ আমি সরে গেছি, বলুন। আচ্ছা বলুন, আপনার নাম বলুন। আমার নাম হচ্ছে ভাস্কর ঘোষ। ভাস্কর ঘোষ? ঘোষ। আচ্ছা, কোথা থেকে বলছেন? আমি বর্ধমান থেকে বলছিলাম। কি নিজের সম্বন্ধে জানার ইচ্ছে, তাই তো? হ্যাঁ, মানে আমার কেরিয়ার আর হেলথ বিষয়ে একটু জানতে চাইছি। আচ্ছা আচ্ছা, জন্ম তারিখ? জন্ম তারিখ হচ্ছে 20/2/1991। 20 ফেব্রুয়ারি 1991। টাইম? হচ্ছে রাত্রি 9টা। জন্মস্থান? বর্ধমান। আমার অনুষ্ঠান আজকে প্রথম দিন দেখছেন? না স্যার, দেখা হয় আপনার অনুষ্ঠান। দেখা হয়, আচ্ছা। বুধবার জন্মবার দেখতে পাচ্ছি, তাই কি? হ্যাঁ হ্যাঁ স্যার, বুধবার জন্মবার। এখানে যেটা দেখছি, মেষ রাশি, ভরণী নক্ষত্রে জন্ম। প্রশ্ন হচ্ছে কেরিয়ার এবং হেলথ নিয়ে, তাই তো? হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা, এখানে কন্যা লগ্নের জাতক হওয়াতে একাদশ ভাবে বৃহস্পতি কেতু অবস্থান করছে এবং পঞ্চমে শনি রাহু একত্রিত ভাবে অবস্থান করাতে আয় রোজগারের জায়গাটা স্থিরতা নেই, কিন্তু রোজগার যে হয় না তা নয়। দশমপতি কিন্তু সেখানে ষষ্ঠে অবস্থান করছে, রবিযুক্ত অবস্থায়। চাকরি করছেন? না স্যার, পাচ্ছি না, চাকরির চেষ্টা করছি, পাচ্ছি না। চেষ্টা করছেন কিন্তু পাচ্ছেন না, মানে হওয়া কাজগুলো হচ্ছে না, এরকম হওয়া কাজগুলো হচ্ছে না। ভেরি গুড। এবারে আপনাকে কতগুলো প্রশ্ন করি আমি। প্রথমে আমাকে বলুন, আপনি পড়াশুনো কতদূর করেছেন? ইঞ্জিনিয়ারিং কোর্স করা আছে? কতদূর পড়াশুনো করেছেন? হ্যালো? হ্যাঁ, জেনারেল লাইনে পড়েছি। জেনারেল লাইনে? জেনারেল লাইনে কি ধরনের চাকরি আপনি চাইছেন করার জন্য? এমনি গভর্নমেন্ট সেক্টরের জন্য চেষ্টা করছি। গভর্নমেন্ট সেক্টরের চাকরি? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তো গভর্নমেন্ট সেক্টরে চাকরির জন্য এখানে দেখতে পাচ্ছি আপনার যে একটি মাত্রই যোগ আছে, যেটা বুধায়িত্ব যোগ। এই যোগটা ঠিক আছে, কিন্তু যোগটার ওপর এতখানি ডেপথ নেই যে এই যোগ একাই আপনাকে চাকরি দিয়ে দেবে, কারণ তুঙ্গি গ্রহ শুক্র রয়েছে তার সঙ্গে অবস্থান, কিন্তু সেই গ্রহের কোনো দশা আপনার নেই। ফলে সরকারি চাকরি পাওয়ার জায়গাটা একটু ডিস্টারবেন্স হতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কেমন? মানে এখন যে দশা চলছে রাহুর, এই দশায় কি কোনো রকম ফুটপ্রিন্ট রেজাল্ট পাবো? রাহুর দশায় বর্তমানে তো রাহু ট্রানজিটে মুভ করবে, এখন সপ্তমে রয়েছে আপনার লগ্ন সাপেক্ষে, সেখানে পরে গিয়ে ষষ্ঠতে আসবে। ষষ্ঠতে আসার সঙ্গে সঙ্গে আপনি একটা চাকরি পাবেন, কিন্তু সেই স্থানে শনির গমনে সেই চাকরিটা আবার খোয়াতেও হবে। তার কারণ আপনার হরোস্কোপ অনুযায়ী রাহু শনি একত্রিতভাবে অবস্থান করছে। সেই একত্রিতভাবে অবস্থান যতদিন করবে মিনের ওপর, ততদিন পর্যন্ত আপনারা এই একসাথে থাকতে পারবেন। আবার যখন শনি বকরি হবে তখন একটু ভালো জায়গায় আসবে, নচেত কিন্তু খুব ভালো হওয়ার নেই। কেমন? জয় মা। এখানে মূলত আপনার শুক্র গ্রহটা তুঙ্গি আছে, শুক্র গ্রহকে পাওয়ার আপ করলে সেক্ষেত্রে আরো ভালো ফল আসবে। কেমন? আমাকে স্যার ভূতের জেমস্টোন পড়তে বলেছে, আর কি পান না।
পান্না পড়তে বলেছে? এখন দেখুন স্টোন বলেছে, পান্না। আচ্ছা, আমি তো টিভির অনুষ্ঠানে সরাসরি তো এইভাবে স্টোন প্রেসক্রাইব করি না কাউকে, তবে কেউ যদি বলে থাকে, কাউকে যদি আপনি ফিস দিয়ে দেখিয়ে থাকেন, তা সেটা পড়ে দেখতে পারেন। জয় মা তারা। আমি কাউকেই মিসগাইড করি না, আর কাউকে আমি ভয়ও দেখাই না। জ্যোতিষ বিচারটা আমি সঠিক করি। প্রথমে মানুষের সমস্যা কিভাবে হয়েছে এটা বার করার চেষ্টা করি, যে গ্রহগত সমস্যা, না বাস্তুগত সমস্যা, না তৃতীয় ব্যক্তি দ্বারা ক্ষতি করা হয়েছে তাই সমস্যা। এই তিনটে সমস্যা যে রয়েছে, গ্রহগত সমস্যা, বাস্তুগত সমস্যা এবং তৃতীয় ব্যক্তি দ্বারা ক্ষতি করার সমস্যা, এই তিনটে সমস্যা যদি আপনি কাটিয়ে থাকেন, আমার কাছে অনেকে আছে যে বাস্তুদোষ কাটিয়েছি, গ্রহদোষ কাটিয়েছি, তৃতীয় ব্যক্তি দ্বারা বান চালনা করেছে তবুও কাটিয়েছি, তবুও শরীর খারাপ, মাথা তুলতে পারি না, কিছুদিন ভালো থাকার পর আবার সেই পেটের যন্ত্রণা, লুজ মোশনের ভাব থাকে, কনফিডেন্স লেভেল কম হয়ে যাচ্ছে, বাড়িতে ঢুকলেই একটা অশান্তি মনে হচ্ছে, অথচ বাস্তুদোষ কাটিয়েছেন। তাহলে কি বাস্তুদোষ কাটালেন? তাহলে ধরে নিতে হবে একমাত্র মায়াংতন্ত্রেই এটা আছে, পূর্বপুরুষ, আপনার কুল বংশের কোন পূর্বপুরুষের শ্রাদ্ধ শান্তির কাজ যদি ঠিক মতো না হয়, আপনি হয়তো অ্যারেঞ্জ করেছেন, আমি বলছি না আপনার বাবা ঠাকুরদা, তার ওপরে যে রয়েছে, বা আপনার কাকা ইত্যাদি, যার সাথে শাখা প্রশাখা এমনভাবে ছড়িয়ে গেছে আপনারও নাম মনে নেই, বা সেই জ্ঞাতির সাথে যোগাযোগ নেই, শত্রুতা রয়েছে, এইটা পূর্বপুরুষ যোগ্য দ্বারাই কিন্তু এই দোষ খণ্ডন সম্ভব। কারণ পূর্বপুরুষের আত্মারা যদি অতৃপ্ত থাকে, তাহলে ঈশ্বর আপনার জন্য সোনার বস্তা রাখলেও সেটা আপনি পাবেন না, চোখে দেখতে পাবেন না। আর পূর্বপুরুষের আত্মারা যদি তুষ্ট হয়, তাহলে ফুটপাত থেকে রাজা করে দেবে। একদম পরিষ্কার প্র্যাকটিক্যাল ঘটনা। যারা আমাকে চেনেন, যারা আমার কাছে এসছেন, তারাই এই প্রত্যক্ষ প্রমাণ তাদেরকে দেখিয়েছি। একদম নিচ থেকে উপরে তুলে দেবে পূর্বপুরুষের যজ্ঞে। কারণ তারাই হচ্ছে সেই আত্মারা যদি অতৃপ্ত থাকে, আপনার বাড়িকে ঘিরে একটা নেগেটিভ এনার্জি তৈরি করবে, আপনার মনের মধ্যে একটা নেগেটিভ এনার্জি তৈরি করবে। আর সেই অশুভত্বকে যখন সরাবে, একটা ধাক্কা দেবে, কিন্তু আপনার জীবনের বাকি সময়টা সফলতাপূর্ণ এবং সুস্থ শরীরে থাকতে পারবেন। আমি এখানে কলার বন্ধুকে দেখে নিই। জয় মা তারা। জয় মা তারা। জয় মা তারা স্যার। বলুন। হ্যাঁ স্যার, বলছি আপনাকে ফোন করতে মানে খুব ভয় লাগে মানে আপনার মধ্যে স্যার একটা ইচ্ছা তো আছে কথা স্যার। আর বলি স্যার, আপনাকে গোলক টিভি বা ইউটিউবে দেখি স্যার, তা আপনাকে দেখি বা স্মরণ করলে সে দিনটা যেন স্যার মনে হচ্ছে অন্যরকম। কিরকম অন্যরকম? মানে অন্যরকম বলতে খুব দিনটা ভালো যায়, মানে আপনাকে তৃপ্তি লাগে আর কি। মানে আমাকে দেখলে দিন ভালো যায়? অবশ্যই। ওই জন্য তো আমার শিষ্যরা আমার ছবিগুলো তার বাড়িতে ঝুলিয়ে রেখেছে। আমার ছবি এই তুলে তারা ফটো করে বাড়িতে ঝুলিয়ে রেখে রোজ সকালবেলা আগে প্রণাম করে, তারপর কাজে বেরোয়। আমি আপনার শিষ্য নই, কিন্তু আমি আপনার মানে কি বলবো স্যার, স্টুডেন্ট। আচ্ছা, নাম কি আপনার? আমার নাম হচ্ছে স্যার অর্জুন ঘোষাল। কোথা থেকে বলছেন? কাটোয়া থেকে বলছি। কাটোয়া। আচ্ছা, বলুন কি সমস্যা নিয়ে অর্জুন? স্যার 24শে জুন 1971। 24শে জুন 1971। টাইম? রাত্রি 2:12। রাত্রি 2:12। এটা কি 24 তারিখ রাত 12টার পরে 24 তারিখ ডেট হচ্ছে, মানে 23 তারিখ রাত্রে? হ্যাঁ স্যার, হ্যাঁ 2:12। আমি 2:12 মানে রাত্রি 2:12। এবার প্রসঙ্গ হচ্ছে 23 তারিখ রাত্রে, মানে ইংলিশ মতে 24 হয়েছে তো? হ্যাঁ স্যার। ঠিক আছে। জন্মস্থান কি বর্ধমান জেলা না কাটোয়া? না স্যার, দুর্গাপুর। দুর্গাপুর মানে পশ্চিম বর্ধমান? হ্যাঁ স্যার, না পুরো দুর্গাপুর পশ্চিম বর্ধমানে পড়ে। তুমি আমার শেখাচ্ছ, ডিস্ট্রিক্ট তো পশ্চিম বর্ধমান দুর্গাপুরে। আচ্ছা স্যার। হ্যাঁ স্যার শেখাইনি বলছি স্যার। তবে পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্ট তো দুর্গাপুরে। হ্যাঁ স্যার। হ্যাঁ। আচ্ছা, এখানে যেটা দেখতে পাচ্ছি বুধবার রাত্রে, বৃহস্পতিবার ইংলিশ মতে, বাংলা মতে বুধবার জন্ম, তাই তো? হ্যাঁ স্যার, একদম স্যার। হ্যাঁ স্যার ঠিক। আচ্ছা 1 মিনিট, এই 5 মিনিট বাকি আছে, তার ফোন দিও না, এটাই লাস্ট ফোন।
আচ্ছা, এখানে প্রশ্ন করো আমাকে, কি প্রশ্ন তোমার? হ্যাঁ, প্রশ্ন বলতে আমি মানে করতাম তো, কিছু পয়সা কি বাইরে দিয়ে আমাকে কিছু ইন্টারেস্ট। বুঝলাম না, আরেকবার রিপিট করো। মানে ধরুন আমি মানে কিছু বাইরে পয়সা করে লেনদেন করতাম, মানে ধরুন কাউকে হয়তো 50,000 টাকা দিলাম, আমাকে 2,000 টাকা করে দিতে হচ্ছে, এই করে অনেকে ইন্টারেস্টটাও দিতে পারছে না, আসলটাও দিতে পারছে না। তা স্যার ওই টাকাগুলো কি সব ফেরত পাবো? আচ্ছা, এইটাই হচ্ছে প্রশ্ন। এবার তুমি যেই ধার দিয়ে যে রোজগারটা করতে, তা এই কাজটা যে তুমি করতে, এই কাজটা কি তুমি একজন ব্যক্তিকে শুধু ধার দিয়েছো না একাধিক ব্যক্তিকে ধার দিয়েছো? না স্যার, আমি 3 জনকে দিয়েছি স্যার। 3 জনের মধ্যে 3 জনই এরকম অবস্থা করেছে তোমার? না স্যার, একজন দিচ্ছে আর 2 জন দমো করে দিচ্ছে না। আচ্ছা, এবার তোমার প্রশ্ন, টাকা তুমি পাবে কিনা, এটাই তোমার প্রশ্ন, তাই তো? তোমার এটা দেখতে পাচ্ছি মিথুন রাশি, পুনর্বসু নক্ষত্রে জন্ম, এবং এই স্থানটা কিন্তু একটা সমস্যা। এই জায়গাটা বর্তমান দশা অনুযায়ী যদি দেখি, কেতুর দশা 2030 পর্যন্ত থাকবে, এবং এই অবস্থা দিয়ে দেখো টাকা কিছুটা হলেও তুমি পাবে। এখন না পাও, হয়তো বৈশাখ মাসে বা জ্যৈষ্ঠ মাসে একটু টাকা পেতে পারো, কিন্তু পুরো টাকা উদ্ধার হবে না। কিছু টাকা হয়তো দেবে ওরা, বৈশাখ মাসে হয়তো কিছু টাকা দিল, ঠিক আছে, পুরোটা পাবে না, সরি। আচ্ছা, শরীরে এখন দিনটা কেমন, সময়টা কেমন যাচ্ছে স্যার? এখন সময় খুব একটা খারাপ থাকবে না, মোটামুটি বৈশাখ জ্যৈষ্ঠ মাস অব্দি ভালো থাকবে, তারপর থেকে ট্রাভেল শুরু হবে। তারপর থেকে একটা এমন ট্রাভেল শুরু হবে তোমার, তুমি দেখবে তুমি টাকা জলের মতো তো বেরোবেই, এবং শরীর নিয়ে একটা সমস্যা, এবং কেউ আদি ভৌতিক চালান, যাকে বলা চালান ক্রিয়া, বান মারার কাজ তোমার উপর প্রয়োগ করবে। তুমি মিলিয়ে নিও জ্যৈষ্ঠ মাসের পর। এর জন্য কিন্তু তোমার একটু প্রোটেকশন নিতে হবে বাবা, নাহলে কিন্তু সমস্যায় পড়বে, শরীর নিয়ে কোমর নিয়ে পড়ে যাবে একদম। বুঝতে পেরেছো? তোমার কি ঘাড়ে ব্যথা আছে, ঘাড়ে বা কাঁধে কোনো ইনজুরি আছে, চোট আছে? হালকা আছে, হালকা হোক আর ভারী হোক বললাম কি করে? তুমি তো কাটোয়ায় আছো এখন, আর আমি কলকাতা স্টুডিওতে। একদম এই পিন পয়েন্ট বিচারটা বলে দিলাম, এবং এই জায়গাটা ইনজুরি আসবে, এটা কিন্তু খেয়াল রেখো। বাড়িতে শুয়ে থাকতে হতে পারে, প্রোটেকশন নিয়ে নাও। জয় মাতা। আমি সবাইকে গাইড করি, একদম পরিষ্কার খারাপ জিনিস দেখতে পাচ্ছি বলে দেবো, টাকা পাওয়ার থাকলে কিছুটা পাবে সেটাও বলে দিলাম, কোনো লুকোনো চুকোনো নেই। মানুষ যাতে ভালো থাকে আমাকে ফোন করে, আমি সেই চেষ্টাই করি। এইবার আসি যারা টিভিতে ফোন করেননি কিন্তু লোকনাথ বাবার এই এপিসোডটা শোনার জন্য অধীর আগ্রহে বসে আছেন, তাদের জন্য বলি, লোকনাথ বাবা আর কিন্তু ফোন দেবে না কেউ। লোকনাথ বাবা এই ভদ্রলোকটিকে, যে বিজয় কৃষ্ণ শিষ্য কিন্তু পরিচয় দেয়নি, সেই লোকনাথ বাবা সেই ভদ্রলোকের কাছে, মানে তার কাছে যখন এলেন, গুরুদেবের নিন্দাবাদ করতে থাকলো। মানে জিজ্ঞেস করলো, এই তোর নাম কি, তোর গুরু কে? তা এই যখনই বলল যে আমার গুরু বিজয় কৃষ্ণ গোস্বামী মহাশয়, তখন লোকনাথ বাবা সেই বিজয় কৃষ্ণ গোস্বামী নানা রকম নিন্দাবাদ করতে শুরু করলো। গোস্বামীজির প্রিয় শিষ্যটি এই শুনে ক্ষিপ্তপ্রায় হয়ে উঠল, এবং প্রত্যুত্তরে বাবা লোকনাথকে নানা রকম অশ্রদ্ধ কটূক্তি করে এবং গালিগালাজ করে সেই বারদী আশ্রম ত্যাগ করে। বাবা লোকনাথ হাসতে থাকেন, আর কিছুদিন বাদে বিজয় কৃষ্ণ গোস্বামী যখন ওই বারদী আশ্রমে আসেন, তখন বাবা লোকনাথ তাকে বলেন, তোর শিষ্যরা তোকে অন্তর থেকে ভালোবাসে রে বিজয়। তখন বাবা লোকনাথ সেই ব্যক্তিটি সম্বন্ধে সমস্ত ঘটনাগুলোই বিজয় কৃষ্ণকে বলেন। বাবা এইভাবেই অনেকের সঙ্গে কৌতুক এবং মজা করতেন, এটাই বাবা আনন্দ লাভ করতেন, এবং আশ্রমবাসীরাও আনন্দ লাভ করতো, অনেকেই আনন্দ লাভ করতো। এরকম আরেকটি ঘটনা বলবো, রামকৃষ্ণদেবের এক শিষ্য নাগ মহাশয় যখন ওখানে পৌঁছায়, কি হলো আগামী দিন এপিসোডে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে আগামী দিন এপিসোডে, লোকনাথ ব্রহ্মচারী পর্ব নিয়ে আসবো। আর যারা যারা ফোন করতে চাইছেন বুকিং নাম্বার ফোন করুন 9836955394 এবং 9836396305। আজকের মতো বিদায় নিচ্ছি। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে।